আমার চোখের সামনে যখন একটা নিম্নমানের কাজ হয়, ইফ আই ডোন্ট প্রটেস্ট ইট, এটা কিন্তু খুব বাজে লাগে। আসাম বাড়ি দিয়ে বিশাল একটা জায়গায় when the work was going on, ওইখানে কিন্তু ডিপিআর এ যা লেখা NHIPCL was not doing that. তো as a public representative, আমি অন্যের কথা বাদই দিয়ে দিলাম, as a public representative, if I cannot question, if I cannot stop that work then and then, এটা কিন্তু দেখুন, একটা চিন্তা করে দেখুন এটা কিভাবে আমরা সেখানে we also can be part of it. নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে সাপ্লিমেন্টারিটা আমরা কি করে সেখানে মানে কোয়েশ্চেন করতে পারি, এই ব্যবস্থা যেন গ্রহণ করা হবে কি। আরো একটা বিষয় হচ্ছে এদের যদি আপনি ডাকেন কিছু জিজ্ঞেস করার জন্য, they don't come, they don't bother। আর মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, টিম দিয়ে এটাকে পরীক্ষা নিরীক্ষা করেছে, এত বিশাল রাস্তার মধ্যে যেখানে যেখানে ভালো সেখানে নিয়ে পরীক্ষা করাবে, যেখানে যেখানে ভালো সেখানে নিয়ে পরীক্ষা করাবে। তো এইটা সরকার এবং আমরা সবাই কি করে সেখানে প্রশ্ন করতে পারি, এটার ব্যবস্থা গ্রহণ করবেন কিনা একটু বলবেন। এই ধরনের টেস্টিং এর বিষয় ইত্যাদি আমরা অনেক সময় দূর থেকে মনে হয় যে সব কিছু খুব ইজি, কিন্তু এই যে প্রশ্নগুলো আজকে হলো এটাও কিন্তু প্রয়োজন, এবং এর জন্যই তো এই যে প্রশ্নের পরে তার কিভাবে সমাধান করা যায়, এরপর আরো কোনো টেস্টিং টিম করা যায় কিনা, আরো লোক পাঠানো যায় কিনা, এগুলো হবে। অ্যাওয়ারনেস থাকাটা খুব প্রয়োজন। আমি খুব অ্যাপ্রিসিয়েট করি যে সবাই ভয়ে আমরা দিয়ে দিলাম, টেন্ডার কল করে দিয়ে দিলাম, কাজ করছে, আমরাও চাই, আমরা চাই যে কোয়ালিটি ওয়ার্ক সময়ের কাজ সময়ের জন্য শেষ হয়, কিন্তু এটাও বুঝতে হবে যে কোন জায়গার মধ্যে কি সমস্যা নিয়ে আমাদের বাঁচতে হবে, আর সমস্যা সমাধান করার জন্য আমাদের বাঁচতে হবে। তো সমস্যাগুলো আমাদের সমাধান করছি না, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেন রেজ করার অধিকার সবার আছে, আর বিশেষ করে যারা মাননীয় বিধায়কগণ আছেন ওনারা নিজের এলাকায় তো করবেনই, কেন করবেন? সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ আই হ্যাভ এভরি মানে আপনাদের সাথে আমি একমত। দেখুন তো আপনার স্যার কিন্তু জম্পুই জেলা যে রোডটা, এটাও 2019-এ এটা টেন্ডার হয়েছে, কাজও করা হচ্ছে, এখন 10 ইয়ার সব পেরিয়ে গেছে, কিন্তু এখনো কাজটা প্রায় মানে কমপ্লিট দূরের কথা কমপ্লিট হয়নি, এবং একদম নিম্নমানের কাজ হচ্ছে। এটা পাবলিক কোনো সলিউশন পাচ্ছে না। ইভেন এটার জন্য রাস্তা ব্লক হয়েছে, কথা দিয়েছে, আমি পিডব্লিউডি এক্সিকিউটিভের সঙ্গেও অনেকবার কথা হয়েছে, কিন্তু হবে বলে সব টেন্ডার সব শেষ হয়ে গেছে সম্পূর্ণ, কিন্তু জম্বুজা যে রাস্তাটা কাইন্ডলি প্লিজ একটু আপনারা ওদের জন্য একটু ভালো হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি একটা জিনিস আপনার নজরে আনতে চাই। আপনি আমরা উঠে দাঁড়ালেই বলেন সাপ্লিমেন্টারিতে কি, আসলে যে যাই বলুন বিধানসভায় যে কুইজ প্রতিযোগিতার একটা আসন যে 3+1 তার উত্তর বলুন 4, এইভাবে হয় না। এভরি কোয়েশ্চেন হ্যাজ গট ব্যাকগ্রাউন্ড তো বলতেই হয়, but too long background is also not appreciated। আমি প্রশ্নটা আনলাম, মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিয়েছেন এবং আপাতত পরিকল্পনা নিয়ে বলছে। Why I have brought this question? 24টা ভিলেজ কমিটি এবং half of the 2 পঞ্চায়েত এরিয়া এই চাম্পাহাওয়া থানার অন্তর্গত, এবং এরিয়ার দিক থেকে আপনি যদি বিচার করেন অলমোস্ট মুঙ্গিয়াকান, তারপরে কল্যাণপুরের উত্তর মাহাডিপুর পর্যন্ত, খোয়াই চেবরি এবং ইভেন খোয়াই শহরের কাছাকাছি এলাকা, বাংলাদেশের বর্ডার বনবাজার আসারামবাড়ি পর্যন্ত এই বিশাল এরিয়াতে একটাই থানা থাকবে। থানা বাবুরা অনেক সময় আইন শৃঙ্খলা রক্ষার কাজে they cannot do properly, and তাতে কি হচ্ছে
হিয়ার ইজ রিজন। তাতে কি হচ্ছে, নেশাগ্রস্ত যুবকদের নেশার বিরুদ্ধে যে অভিযান চালাতে they cannot do that। আর এই যে নেশার সামগ্রী, if at all it is going through Assam, এই আসারাম বাড়ি হাইওয়ে দিয়ে বেড়ে যাচ্ছে। That is why I personally thought, এটা কোনো তর্কের খাতিরে দাবির খাতিরে দাবি করছি না, যে অন্তত এটাকে দুই ভাগ করে বেহালাবাড়ি, বাছাইবাড়ি, গোপালনগর, চাম্পাহাওয়া, that can be one zone, তুলাশিগড় সহ নবঞ্জয় পর্যন্ত আরেকটা জোনে যদি করা যায়, আই এম শিওর আইন শৃঙ্খলার রক্ষার কাজে এটা ভালো হবে। সো এই ব্যাপারটি আমি প্রশ্ন করতে চাইছি যে যদি পরিকল্পনা নাও থাকে, গুরুত্ব বিচার করে আপনি পরিকল্পনা গ্রহণ করবেন কি? মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আপনার অবগতির জন্য জানাচ্ছি যে 2021-এ নথিভুক্ত মামলার সংখ্যা কত? 43। 2022-এ 26, 2023-এ 30টা। আর যেখানে কোন থানা যখন চালু করে তার জন্য কিছু এই ক্রাইম সিনারিও দেখতে হবে, যে আমি 24টা আছে কিন্তু এখানে ক্রাইমের কি মাত্রা তার উপরে ডিপেন্ড করে। জনসংখ্যা একটা দেখে, আরেকটা হচ্ছে থানা। আপনি নিশ্চয়ই জানেন সেটা, যে এই থানার কাছাকাছি বিএসএফ ডিউটি, অর্থাৎ বিএসএফ বর্ডার আউটপোস্ট আছে 9টি, এসপিও ক্যাম্প, স্পেশাল পুলিশ অফিসার ক্যাম্প আছে 6টি, টিএসআর ক্যাম্প আছে 8টি। এছাড়াও চাম্পাহাওড়া থানায় 20 জন টিএসআর কর্মী টিএস রিজার্ভ হিসাবে নিয়োজিত রয়েছে। তাতে সব দিক থেকে কিন্তু প্রটেক্টেড, এরকম না। আপনার এক বছরে যদি এতগুলো মামলা থাকে, এখানে দুটো আবার থানা করা, আমার মনে হয় এটা একবার ভাবার বিষয় আছে। আমি বলার জন্য বললাম, প্র্যাকটিক্যাল বিষয়টা আমি বুঝলাম না, দেখলাম না, এটা একটু আমার মনে হয় দেখলে খুব ভালো। আমরা তো দিতেই চাই, তার ডিপেন্ড করে ওখানকার ক্রাইম সিনারিও, তার উপর ডিপেন্ড। তারপরে যদি ওখানকার প্রয়োজন আমরা নিশ্চয়ই দেখব। মাননীয় অধ্যক্ষ, দিস ইজ দি প্রবলেম। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী এখন বলেছেন যে ক্রাইম সিনারিও, এখানে বসে আমার মনে হলো আমি অপরাধ করেছি। One of the senior police officers at the rank of DIG, আমি একদিন বলেছিলাম যে এই একটা ঘটনা যখন হয়, পুলিশ আমাকে ফোন করে, আমি বলি থানাতে কেস টেস করবেন। তখন that officer told me, স্যার এটা যদি কেসটা না করে আগামী দিন কিন্তু থানাটা যদি ভাগ করতে হয়, এটা বাধার সৃষ্টি করবে, কেস করতে দিই। বাট আমাদের প্রত্যেকে, অল পলিটিশিয়ান, আমরা চাই কি থানার বাইরে মামলা নিষ্পত্তি হোক। উই ডোন্ট ওয়ান্ট পিপল টু সাফার। তো এখন এই থানার মামলার সংখ্যা দিয়ে যদি এটা হয়, দেন আই নট স্টপ। আমি ইন দ্য নেক্সট 6 মান্থ আমার যত বেশি করে মামলা করা যায় আমি এখন এনকারেজ করব। নাম্বার 1, আমি কেন বলছি এটা সরকারের লাভ, গাঁজা চাষ বন্ধ হচ্ছে। গাঁজা চাষ, গাঁজা কত প্রকার, আমাকে অনেকেই বলছে গাঁজা 2 প্রকার, পুরুষ গাঁজা, স্ত্রী গাঁজা। ত্রিপুরায় নাকি পুরুষ গাঁজাটাকে ধ্বংস করা হচ্ছে, স্ত্রী গাঁজাটাকে ধ্বংস করা হচ্ছে। এন্ড দি রিয়েল গাঁজা, যেটা খেয়ে মানুষ নেশাগ্রস্ত হয়, সেটা হচ্ছে স্ত্রী গাঁজা, এটাকে ধ্বংস করা হচ্ছে। এই প্যাকেটের পর প্যাকেট, বস্তার পর বস্তা গাঁজাগুলি আটক হচ্ছে ত্রিপুরায়। কেন কি করে নেশামুক্ত ত্রিপুরা? দি গভর্নমেন্ট, ইনক্লুডিং অল অফ আস, আমাদের যখন নিমন্ত্রণ করা হয় সামনে লেখা থাকে নেশামুক্ত ত্রিপুরা। এন্ড হোয়াট ইজ হ্যাপেনিং ব্যাক ইন দি, ওই ব্যানারের পেছনে কি হচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি দৃষ্টি আকর্ষণ আবারও বলছি, এই পুলিশ ফাঁড়িগুলো যথাযথভাবে যদি আমরা কাজ করাতে না পারি, আই টেল ইউ, ড্রাগস কারবারিদের বিরুদ্ধেও আপনি কেউ কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারবেন না।
ডেইলি আমি জানি না স্যার, দিস ইজ মে নট বি রিলিভেন্ট। 124টা স্কুল, এটা সরকারি তথ্য, 124টা স্কুল, 20টি কলেজ, একটা ইউনিভার্সিটি, সরকার বলেছে এটা ড্রাগস প্রোন জোন হিসাবে আপনারা চিহ্নিত করেছেন। এবং এই 6 থেকে 10 জন এইচআইভি ইনফেক্টেড রোগীর সংখ্যা বাড়ছেই যাচ্ছে। ইফ দিস ইজ টু বি স্টপ, পুলিশের, আরক্ষা প্রশাসনের মদত ছাড়া, তাদের কাজ ছাড়া আমরা সাধারণ নাগরিকরা এটা পারব না। And if this keeps on happening, ত্রিপুরার একটা প্রজন্ম শেষ হয়ে যাবে। That is why আমি বলছি এটা আসারাম বাড়ির ব্যাপারটা, you see the entire Tripuran review, যেখানে যেখানে এটা করা যায় আপনি এটা ব্যবস্থা করুন। থ্যাংক ইউ। আমি তো থাকবো, তার উপর ভিত্তি করে তো সবাই বললে তো হবে না যে এখন থেকে শুধু আমি এখন কেস বাড়াবো। মানে কেউ একটা গাড়ি দিয়েছে, একটা কেস, কেউ চোখটা নিয়েছে, একটা কেস, তাহলে কেস বাড়ালে তাহলে মানে এরকম তো তাহলে আমি থানা বাড়াবো। এটা কেসের মতো কেস হতো, এটা কোনো ইয়ে না, এটা সত্যিকারের হচ্ছে, তার উপর ভিত্তি করে আমি টাকা দিই। তাছাড়া এই চাম্পাওয়ারা কতজন আছে? 22 জন পুলিশ আছে। এত কেস কম থাকা সত্ত্বেও একজন ইন্সপেক্টর আছে, সাব ইন্সপেক্টর 3 জন, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর 1 জন, আর বাকি তো আগে বললামই সব। কনস্টেবল আছে 14 জন, মহিলা কনস্টেবল আছে 3 জন, মানে পর্যাপ্ত। কাজে যে এত কম কেস থাকা সত্ত্বেও, আর যেখানে আপনি একটা বললেন ড্রাগের বিষয়ে, আপনি দেখুন এখানে আমাদের ক্রাইম অকার ডিউ টু ড্রাগ এডিকশন, এটা একটা বিষয়। নো ক্রাইম হ্যাজ বিন অকার ডিউ টু ড্রাগ এডিকশন। However, during last 2 years, that is 2022-23, total 1,196 NDPS Act cases have been registered in different cases of the state. এখানে অ্যারেস্টও হয়েছে 2022-এ 562 জন, 759 অ্যারেস্ট হয়েছে। 2023-এ 634 জন, 1052 অ্যারেস্ট হয়েছে। টোটাল কেস রেজিস্টার হয়েছে ড্রাগসের বিষয়ে 1196 এবং অ্যারেস্ট হয়েছে 1811। অর্থাৎ আপনি বারবার আপনি দেখেছেন, আমি বিধায়ক হিসাবে যদি আমি রাস্তা যদি দেখতে চাই, মানে দেখতে পারি যেটা ঠিকভাবে কাজ হচ্ছে কিনা, তো ড্রাগ এই গাঁজা তৈরি হচ্ছে কিনা স্ত্রীলিঙ্গ পুল্লিঙ্গের, সেটারও আমাদের দরকার উচিত, সেটারও দায়িত্ব আমাদের নেওয়া উচিত। কোথায় হচ্ছে যে ধরুন আপনারা, পুলিশ এটা কি করবে, সরকার এটা পারবে না, সেখানে আপনারাও যান, সেই বিষয়ে আপনারা বলুন। কেন আসলে যখন কথা বলি তখন অনেকগুলো তথ্য বেরিয়ে আসে। এই যে আপনি বলছেন ড্রাগস দিয়ে কোনো ক্রাইম হচ্ছে, আমি কিন্তু এটা মানতে পারছি। কেন আমি বলছি, চুরি করা কি ক্রাইম না? চুরি করা কি ক্রাইমের বাইরে? আমি জানি না, দেয়ার আর লয়ার্স। ড্রাগস খেয়ে গ্যাসের সিলিন্ডার চুরি করছে, বাড়ির ফার্নিচার বিক্রি করে দিচ্ছে। এই যে কোয়ার্টার আমাকে দেওয়া হলো কুঞ্জবনে, 1 লক্ষাধিক, আমি দায়িত্ব নিয়ে বলছি বিধানসভায়, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করুন, এক রাত্রি বেলায় when the quarter was in the repairing state, এখন তো ঢুকে গেছি আমি, 1 লক্ষাধিক টাকা একটা রাত্রে বেলায় চুরি হয়ে গেছে। কারা করেছে? পুলিশকে আমি যখন জিজ্ঞেস করলাম, বলছে এই কুঞ্জবন এলাকায় নেশাগ্রস্ত কিছু যুবক আছে, একটা কলোনির নাম বলেছে, সেখান থেকে ওই ছেলেরা এসে এটা চুরি করেছে। তো চুরি করা যদি ক্রাইম না হয়, ড্রাগস কি যদি ক্রাইম না হয়, স্যার আমি কি বলবো? সে যাই হোক, সরকার বলছে যে নেশাগ্রস্ত, মানে ত্রিপুরায় যেন নেশাগ্রস্ত যুবক যুবতীরা না থাকে, নেশামুক্ত ত্রিপুরা করবে। এজ এ অপোজিশন ম্যান আমিও চাই যে নেশামুক্ত ত্রিপুরা হোক, এন্ড এই চুরি ডাকাতি যেন বন্ধ হয়, ড্রাগস কারবারিদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। এটা পুলিশ ছাড়া পারবেন না। আই ক্যানট অ্যারেস্ট, পুলিশ অনলি ক্যান অ্যারেস্ট। তো এটা ভেবে দেখুন, ইট ইজ
not for argument's sake I'm telling all this. তবে পুলিশের সংখ্যা কম, আপনি যেভাবে বলেছেন বিএসএফ টিএসআর ক্যাম্পে গিয়ে যখন বলবেন আপনি বলছে থানার থেকে কোনো অর্ডার না আসা পর্যন্ত আমরা কোনো অ্যাকশন নেব না। বিএসএফ এর কাজ ইজ নট ল এন্ড অর্ডার সিচুয়েশন। বিএসএফ এর কাজ হচ্ছে সীমান্ত রক্ষা করা, নট ইয়োর ইন্টারনাল আইন কানুন কিভাবে চলবে এটা এদের হাতে নেই। তো আমি অনুরোধ করব আপনাকে, ইউ আর ভেরি গুড ম্যান, ইউ আর লার্নেড ম্যান, স্যার দেখবেন উইদাউট পুলিশ ফান্ড থানা এটা কখনোই সম্ভব না। And it will help your government if you can establish, create more number of police stations. আমার এখানে থানা অলরেডি নোটিফিকেশন হয়ে গেছে, বাড়িটা থানা হিসাবে ঘোষণা হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত উদ্বোধন হয়নি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ওনাকে জানাচ্ছি আমাকে তাড়াতাড়ি উদ্বোধন করে দেন, কেননা পদ্মবীর যে ব্লকটা ওটা একটা আমার যে কনস্টিটিউয়েন্সিটা একটা পার্ট হলো কল্যাণপুর আর একটা পার্ট হলো কোয়াল। যখন কেউ আমার কাছে এই ব্যাপারে করে জিজ্ঞেস করে তখন আমি এটা কোন থানার অধীনে পড়তে সেটা আমাকে খুঁজতে হয় না, কল্যাণপুর না এটা কোয়াল। এই বিষয়টা স্যার আমাকে তাড়াতাড়ি যদি উদ্বোধন করে দেয় তাহলে আমার সুবিধা হবে। আর আমি যতটুকু জানি মাননীয় মুখ্যমন্ত্রীকেও বলেছিলাম যে ওই যে কল্যাণপুরের হসপিটালের যে অংশটা এটা ওখানে এনওসি পাইনি বলে সাপ্লিমেন্টের দরকার নেই, কোন সঙ্গে দেখা করতে পারেন, দেখা করে করবেন, দেখা করে করবেন হবে।